মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি বনি ইসরাইলের সবচেয়ে বড় নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার শরীয়ত, এরপরে ইনজিল, এগুলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের উপরই এই সমস্ত কিতাবাদি নাজিল হয়েছে। মূল কিতাব তাওরাত, মূল শরীয়ত তাওরাতের মধ্যেই, ইনজিলের মধ্যে ওয়াজ নসিহাত। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার শরীয়ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত ছিল, ওই শরীয়তের উপরই উনি চলেছেন। কিন্তু নতুন কিতাব আল্লাহ দান করেছেন, এজন্য রাসূল বলা হয়। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার জীবনের শুরুই হয়েছে পরীক্ষার মাধ্যমে। সুবহানাল্লাহ, জীবনের শুরু থেকেই পরীক্ষা। যেই বছর জন্ম নিয়েছেন, এমন বছরে জন্মগ্রহণ করেছেন যেই বছরে জন্ম নেওয়া ছেলেগুলোকে ফেরাউন হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল, সেই বছরই নবী মুসা জন্মগ্রহণ করছেন। সুবহানাল্লাহ বলেন। ফেরাউনকে বলা হলো, আপনার রাজত্ব ধ্বংস হয়ে যাবে, বনি ইসরাইলের একজন লোক আপনার রাজত্বকে ধ্বংস করে দিবে। ফেরাউন সিদ্ধান্ত নিল, বনি ইসরাইলের সবগুলো ছেলে মেয়েকে হত্যা করা হোক। এরপরে বলা হলো, মেয়েগুলোকেও যদি হত্যা করা হয় তাহলে আমাদের কাজ করবে কে? সিদ্ধান্ত হলো, মেয়েগুলোকে জীবিত রাখো, এরা আমাদের বাড়িঘরের কাজ করো, আর ছেলেদেরকে হত্যা করো। পরবর্তীতে বলা হলো, সব ছেলেদেরকে যদি হত্যা করা হয় তো কাজের লোক তো আর মিলবে না। বলা হলো, 1 বছরের ছেলেগুলোকে হত্যা করা হবে, আরেক বছরের ছেলেগুলোকে জীবিত রাখা হবে। এই সিদ্ধান্ত বহাল। আল্লাহ চাইলে তো মুসা নবীকে এমন বছর জন্ম দিতে পারতেন যেই বছরের ছেলেগুলোকে জীবিত রাখা হবে। আল্লাহ ওই বছর জন্ম না দিয়ে এমন বছর জন্ম দিয়েছেন, ফেরাউনের রেজিস্টারে সিদ্ধান্তের বইয়ে যেই বছরের ছেলেদেরকে জীবন্ত হত্যা করা হবে, এই বছর আল্লাহ মুসা নবীকে জন্ম দিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, দেখি না পারলে আমার মুসাকে তুমি হত্যা করো। সুবহানাল্লাহ বলে, পারলে করো। আল্লাহ আল্লাহ বলেন, একটা নয়, দুইটা নয়, তোমার শৈশব থেকে বার্ধক্যকাল পর্যন্ত পরীক্ষার মধ্যে আমি আল্লাহ তোমাকে রেখেছি। সুবহানাল্লাহ, মুসা নবীর শুরুটাই পরীক্ষা দিয়ে। এমন পরীক্ষা, জন্ম হয়ে গেল। এখন তো মুসা নবীর মা পড়লেন বড় চিন্তায়, আর এই বছরের ছেলেদেরকে ফেরাউন হত্যা করবে, কেমনে বাঁচাই সন্তানকে, কেমনে বাঁচাই সন্তানকে, কেমনে বাঁচাই সন্তানকে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের অন্তরে এই কথা ঢাইলা দিলেন, অঘ একটা সন্দুকের ভিতরে ঢুকাও, বাক্সের ভিতরে ঢুকাও, আর নদীতে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। কুলের শিশু জন্মগ্রহণ করেছে মাত্র, দুধের শিশু, মা সব মায়া মমতার জাল ছিন্ন করে সন্তানটাকে বাক্সবন্দি করে ছেড়ে দিলেন। বোনকে বললেন, দেখিস যায় কই। বোন নদীর পারে হাঁটেন, নীল নদীর পারে হাঁটেন, হাঁটতে 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 ওই বাক্সটা থামছে কই। মানুষ বলে, যেখানে গেলে বাঘের ডর সেখানেই কি হয়, রাইত হয়। এখন এই বাক্সটা যাইতে 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 সমুদ্রের ঢেউয়ে 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 গিয়ে থামছে ফেরাউনের ঘাটে। সুবহানাল্লাহ। কোন ঘাটে? আল্লাহ আল্লাহ বলেন, ওগো পয়গম্বর, একটা নয়, দুইটা নয়, শত শত পরীক্ষার মধ্যে আমি আল্লাহ আপনাকে রেখেছি। সুবহানাল্লাহ। পরীক্ষার পরীক্ষা, হাজারো পরীক্ষা আপনাকে আমি করেছি। এখন থামছে গিয়া ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া, উনি ছিলেন মুসলমান। সুবহানাল্লাহ।
কাফিরের ঘরে বউ মুসলমান, আর নূহ নবীর স্ত্রী, ওই স্ত্রী ভালো না। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী মুসলমান না, আর ফেরাউনের স্ত্রী মুসলমান। সুবহানাল্লাহ। নবীর ঘরে বেঈমান, আর বেঈমানের ঘরে ঈমানদার। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে এদের উদাহরণ তুলে ধরেছেন। আসিয়া বাক্সটা উঠায়া করে নিয়ে গেলেন, সন্তানটা শেষ পর্যন্ত জীবিত থাকলেন। ঘটনা তো জানেনই, না জানলেও তো আমার বলার আর সুযোগ নাই। আমি যেই কথা, মূল কথা বুঝাইতে চাই, ওই কথায় চলে যেতে হবে আমাকে। আল্লাহ তাআলা হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের ঘরেই লালিত পালিত করলেন, বড় বানাইলেন। فموسى الذي رباه فرعون فمرسل وموسى الذي رباه جبريل فكافر। আল্লাহর লীলা খেলা কি বুঝবেন? ওই সময় দুইজনের নাম ছিল মুসা। একজন ছিলেন মুসা ইমরান, মুসা ইবনে ইমরান, যিনি নবী। আরেকজন ছিল মুসা, যার নাম হইল সামিরি, যাকে সামিরি বলা হইতো। জিবরিল আমিন যাকে লালন পালন করেছেন, ওইটা হইল কাফির। আর ফেরাউনের ঘরে যিনি লালিত পালিত হয়েছেন, উনি হইলেন নবী। সুবহানাল্লাহ। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত পরীক্ষার সম্মুখীন হয়েছেন, আল্লাহ তাআলা এত নিয়ামত দান করেছেন ওনাকে। বাহ্যিক দৃষ্টিতে এত বড় বড় নিয়ামত আল্লাহ ওনাকে দান করেছেন, কল্পনার বাহিরে। আল্লাহ তাআলা কত বড় বড় মুজিজা দান করেছেন। ওয়া আরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদি' ওয়াদ দামা আয়াতিম মুফাসসালাত। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে কত নিয়ামত দান করেছেন, আল্লাহ বর্ণনা করেছেন। কত মুজিজা, সব বর্ণনা করেছেন। সবচেয়ে বড় মুজিজা যেটা আপনাদের জানা আছে, এক লাঠি হইতো সবকিছু। লাঠি ছিল নি মুসা নবীর? হ্যাঁ, এক লাঠি ছিল, পানির প্রয়োজন। আল্লাহ বলছেন লাঠি আছে তো তোমার কাছে, পাথরে আঘাত করো। আঘাত করেছেন, একটা দুইটা না, 12টা ঝর্ণা আল্লাহ প্রবাহিত করে দিয়ে। এক পাথর 12টা ঝর্ণা প্রবাহিত হয়ে গেছে। কি রহমত বরকত আল্লাহ লাঠির মধ্যে রাখছে। ফেরাউনের জাদুগিরদের সাথে প্রতিযোগিতা মাটিতে ছেড়ে দিয়েছেন। এরা সাপ বানাইছে, মানুষের ধান্দা লাগাইছে। মুসা নবীর লাঠি অজগর সাপে রূপান্তরিত হইয়া এদের বানানোর সবগুলো সাপকে খেয়ে ফেলেছে। লাঠি হাতের মধ্যে আল্লাহ কি কারামতি দিলেন, মুজিজা দিলেন। পাশে নিলেই আল্লাহ হাতটাকে সাদা বানায় দিতেন। সুবহান। আল্লাহ বলতেন, হে পয়গম্বর, আপনার হাত নেন, এখানে দেখবেন সাদা হয়ে যাবে। হাতটা নিতেন, এখানে সাদা হয়ে যেত। এত বড় বড় মুজিজা দান করছে। আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুসা নবীর উদাহরণ দিয়ে ধৈর্যের জন্য, সহ্যের জন্য বলতেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআনে মাজিদের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর আলোচনার পরে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত জলিলুল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন তাওরাত নাজিল হবে, তুর পর্বতে যাচ্ছেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। আল্লাহ তাআলা এক একজন নবীকে এক একটা পয়েন্টে, এক একটা বিশেষণে বিশেষায়িত করেছেন। তন্মধ্যে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা ওনার সাথে তুর পর্বতে সরাসরি কথা বলেছেন। সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত আল্লাহ ওনাকে দান করেছেন।
তুর পর্বতে যখন যাচ্ছেন ওহীপ্রাপ্ত হওয়ার জন্য, তাওরাত পাওয়ার জন্য, উনি ওনার প্রতিনিধি যারা সাথে ছিলেন এদের চাইতে অনেকটা এগিয়ে গেছেন, মানে অনেক আগে চলে গেছেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, মা আ'জালাকা আন কওমিকা ইয়া মূসা, ও মূসা তোমার জাতি পিছনে রয়ে গেল আর তুমি এত আগে চলে আসলে, কোন জিনিস তোমাকে এত আগে নিয়ে আসলো? মূসা নবী বললেন, আল্লাহ আগে কেন এসেছি জানেন? ওয়াজিলতু ইলাইকা রাব্বি লিতারদা, আয় আল্লাহ আমি আগে আগে চলে আসলাম, আমার জাতি আমার পিছনে পিছনে আসবে, এরাও কিন্তু আপনার সামনে আসবে, আপনার কাছে আসবে, এরাও এই স্থানে আসবে, কিন্তু আমি আগে আগে চলে আসলাম যাতে করে আমার আগে চলে আসার কারণে আপনি সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। আগে আসছি কেন? যেন আপনি কি হয়ে যান? সন্তুষ্ট হয়ে যান। মাঝে মাঝে দেখছেন না কোন বিয়ে বাড়িতে এরা কবে যাই মনে বলে, না রে বা আমি আগে যাওয়া লাগবো, আমার দায়িত্ব আছে। মাতুন না আগে গেলে এরা খুশি হইব, আগে গেলে এরা, আরে বন্ধুরা বন্ধুর কাজে পিছে যায় ফরে যাইতো না আগে যাইতো কেন? বন্ধু বলবে আমরা আগে যাওয়া লাগবো, গেলে এরা কি হবে? খুশি হবে। মুসা নবী বলে, আল্লাহ আজিলতু ইলাইকা রাব্বি, আরব আমি আগে আগে এসেছি কেন? লিতারদা, যাতে করে আপনি সন্তুষ্ট হয়ে যান। আপনি যখন দেখবেন আমি আগে চলে আসছি, আপনার মায়া লাগবে, দয়া লাগবে, আপনার বড় মায়া লাগবে, দয়া লাগবে, আপনি খুশি হয়ে যাবেন। আচ্ছা আমার পয়গম্বর, আমার বান্দা এত আগে চলে এসেছেন, আল্লাহ খুশি হয়ে যাবেন। কি বোঝা গেল? নেকির কাজে দেরি করা না তাড়াতাড়ি করা? আমার কথাগুলো বুঝতেছেন না আপনারা? নবীজি বলেন, আরে ও উম্মত তুমি কেন দেরি করছো? তুমি যে নেকির কাজ করো না, দেরি করছো কেন? তুমি কিসের অপেক্ষায়? ও যুবক তুমি কিসের অপেক্ষায়? তুমি এখনো নামাজটা পড়ো না, তুমি কিসের অপেক্ষায়? বুড়া হয়ে যাওয়ার অপেক্ষা? মাদুন না যুবক তুমি এখনো নামাজ পড়ো না, কিসের অপেক্ষা করছো? বুড়া হয়ে যাওয়ার? তুমি ধনী এখনো তুমি নামাজ পড়ো না, কিসের অপেক্ষা করছো? গরিব হয়ে যাওয়া? ওই সময় তো আর পড়বেই না নামাজ। তুমি সুস্থ সবল মানুষ, এখনো তুমি নামাজ পড়ো না, কিসের অপেক্ষা করছো? অসুস্থ হয়ে যাওয়া? সুস্থ অবস্থায় যদি পারো না, অসুস্থ হলে তুমি পড়বে? তুমি এখন নামাজে যাচ্ছ না, এখন তুমি মসজিদে যাচ্ছ না, এমন সময় তো তোমার জীবনে আসতে পারে পা অবশ হয়ে যাবে, অচল হয়ে যাবে, তুমি মসজিদে যেতে পারবে না। এই সময় আসতে কি খুব দেরি হবে? আসবে কি আসবে না কেউ কি জানে? কেউ তো জানে না। নবীজি বলেন, বাদিরু বিল আমালি সাবআ, নবীজি বলেন 7 অবস্থা শুরু হওয়ার আগে তুমি নেকির জন্য দ্রুততার সাথে তুমি নেকির কাজ করো। নবীজি কিসের অপেক্ষা করছে? বুড়া হয়ে যাওয়া? এমন ধন হয়ে যাওয়ার যেই ধন তোমাকে খোদাদ্রোহী বানায়া দিবে। এই দুনিয়াতে কত সম্পদশালী মানুষ এমন আছে যে আল্লাহ চিনে না, আছে না নাই? কত ধনী এমন আছে আল্লাহ ভুলে গেছে যে আল্লাহ তাকে সম্পদশালী বানিয়েছেন। সেই মহান রবকে ভুলে যাওয়ার মতো মানুষ কি সমাজে নাই? হাজারো আছে। কত অসুস্থ মানুষ ছিল, আল্লাহ তাকে সুস্থতা দান করেছেন, কিন্তু সেই মহান রবকে ভুলে যাওয়ার মতো মানুষ এই সমাজে আছে না নাই? আছে। কত মানুষ এমন ছিল যার কিছুই ছিল না, আল্লাহ তাকে ধনী বানিয়েছেন, সম্পদশালী বানিয়েছেন, কিন্তু সেও তার রবকে ভুলে গেছে। এমন মানুষের সমাজে আছে না নাই? এমন মানুষের সমাজ। আল্লাহ রাসূল বলেন, বাদিরু বিল আমালি সাবআ, কোন ওজোর পেশ করি, আমাদের কাজ হইল অজুহাত পেশ করা।
অজুহাত পেশ করা। অজুহাত কেন পেশ করবে ভাই? বাবা আমার, আপনি অজুহাত কেন পেশ করবেন? কোন অজুহাত আপনাকে পিছিয়ে রাখলো? কোন অজুহাত আপনাকে পিছিয়ে রাখবে? এটা তো আপনার জন্য মানায় না। আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। কোথায় আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন না, আপনার অজুহাত আপনাকে পিছনে নিয়ে যাবে। ওই মহিলার ঘটনা তো জানেন আপনারা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধ চলমান। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলছেন, চাঁদা দাও। বড় কঠিন যুদ্ধ, তাবুকের যুদ্ধ। হিজাজ অঞ্চলের সর্বপশ্চিম দক্ষিণের অঞ্চল তাবুক। প্রচন্ড গরম ছিল সিরিয়ার দিকে, জর্ডানের দিকে। তাবুক অঞ্চল, মক্কা এক প্রদেশ, মদিনা আরেক প্রদেশ, তাবুক আরেক প্রদেশ সৌদি আরবের। সেই তাবুকের যুদ্ধ, বিশাল বাহিনী নিয়ে নবীজি রওনা হবেন। সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা করেছেন, যাব তাবুকের যুদ্ধে যাব। খেজুরের ফল মাত্র পেকে এসেছে, এখন ফল কাটার সময়। যুদ্ধে কে যাইব? ধান কাটার সময় কেউ যায়নি, ওয়াজ হয়ে যায় না। আর ধান কাটার সময় আমরা দেশে ওয়াজ হয়ও না, ঠিক না? অগ্রহায়ণ মাসে ওয়াজ হয় কেন? ধান কাটার সময়। এখন খেজুর কাটার সময়, কে যুদ্ধে যাবে? আবার প্রচন্ড গরম, গরমের শেষ নাই। এখন তো মনে করেন গরম 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 50 পর্যন্ত হলেও মনে মনে একটা আশা থাকে, আচ্ছা রুমে গেলে তো ঠিক আছে। ওই সময় তো কারেন্টও ছিল না, বিদ্যুৎ ছিল না, এসি তো দূর কি বাত। এত গরম, যুদ্ধে যাবে। আর যাদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছেন এরা বড় প্রশিক্ষণ প্রাপ্ত যোদ্ধা। রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ, প্রশিক্ষণ প্রাপ্ত যোদ্ধা। এদের বিরুদ্ধে যুদ্ধ যেমন তেমন যোদ্ধা নয়। সাহাবায়ে কেরাম বের হইছেন, সুবহানাল্লাহ বলবেন নি? এদের মাধ্যমে দিন পাইছি আমরা, এদের মাধ্যমে দিন পাইছি। এরা চেষ্টা করে গেছেন, কষ্ট করে গেছেন, আর দিন আমাদের পর্যন্ত পৌঁছেছে। সুবহানাল্লাহ। আল্লাহ সমস্ত সাহাবায়ে কেরামদেরকে উত্তম প্রতিদান দান করুন, বলেন আমিন। এর মধ্যে 3 জন গেছেন না, যারা একবারে পাক্কা সচ্চা সাহাবী নবীজির। কাব ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবি